শাকিব খানের বিয়ে নিয়ে এখন জোর আলোচনা চলছে বাংলাদেশে। ইতিমধ্যেই বলা হয়েছে যে একজন চিকিৎসককে বিয়ে করতে চলেছেন শাকিব খান। চলতি বছরের শেষের দিকে তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলাদেশের সিনেমার এই সুপারস্টার। কিন্তু সম্প্রতি এক ভিডিওতে দেখা যাচ্ছে শাকিব খান চুপি চুপি বিয়ের কাজটি সেরে ফেলেছেন। এবার কথা হচ্ছে কে সেই পাত্রী। সেই নাম এখনো প্রকাশ্যে আনেনি শাকিবের পরিবার। শাকিবের পরিবার সূত্রে জানানো হয়েছে অপু বিশ্বাস এবং শবনম বুবলির সঙ্গে বিচ্ছেদের পরে নতুন করে সংসারী হতে মত দিয়েছেন তিনি। তার মত পাওয়ার পরেই পাত্রী দেখার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজনকে দেখার পরে একজন চিকিৎসক পাত্রীকে প্রাথমিকভাবে পছন্দ করেছেন শাকিবের পরিবার, কিন্তু তার নাম জানানো হয়নি। সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জানাতে চলেছি শাকিব খানের নতুন স্ত্রীর নাম, কিভাবে কোথায় বিয়ে হলো। জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, প্রতিদিনই নতুন নতুন নাম নিয়ে আলোচনা হচ্ছিল। তবে এবার গুঞ্জন যে সাকিব ঘরণী হতে চলেছেন যিনি, তার নাম মিষ্টি জান্নাত। উল্লেখ্য, বাংলাদেশ সিনেমার অভিনেত্রী মিষ্টি জান্নাত ব্যক্তিগতভাবে একজন চিকিৎসকও। সাকিবের হুবহু স্ত্রী হিসেবে মিষ্টির নাম নিয়ে আলোচনা শুরু হতেই তার কাছে এই নিয়ে জানতে চেয়েছিল বাংলাদেশের সংবাদ গণমাধ্যম। তবে এই নিয়ে রহস্য রেখেছেন তিনি। সেই সঙ্গে ব্যাপারটা যে তিনি বেশ উপভোগ করছেন তার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। সংবাদ মাধ্যমে মিষ্টি বলেন, সাকিবের বিয়ের ব্যাপারে আমাকে অনেকেই ফোন করেছেন, কিন্তু আমি এই বিষয়ে কিছুই বলিনি। কেন কিছুই বলিনি সেই কারণটাও এখন বলা যাবে না। গুঞ্জন আপাতত গুঞ্জনই থাকে। সাকিবের সঙ্গে ইদানিং তার বেশ কয়েকবার দেখা হয়েছে বলেও জানিয়েছেন মিষ্টি। তিনি বলেন, আমি একজন অভিনেত্রী, সেই সঙ্গে ডাক্তারও। তাই অনেকেই ভাবছেন যে সাকিবের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করব না। আবার ভালো লেগে গেলে করতেও পারি। এই নিয়ে কিছুই বলা যায় না। সেই গুঞ্জনটাই এবার সত্যি করে বসলেন সাকিব খান ও মিষ্টি জান্নাত। গুলশানের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে গোপনে বিয়ের কাজটা সেরে ফেলেছেন তারা দুজন। এখন কথা হচ্ছে অপু বিশ্বাস ও বুবলি, তাদের দুজনের কি হবে? কমেন্ট করে জানিয়ে যাবেন বন্ধুরা। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।